বদলে গেল নিয়ম। এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার। কত টাকা ঢুকবে জানুন বিস্তারিত। রাজ্যের অন্যান্য প্রকল্পগুলির মতো কৃষকদের জন্য চালু করেছে প্রকল্প। এবার বঙ্গে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে কৃষকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য নেওয়া হলো বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা দেওয়া হয়। প্রতি বছর 2,000 টাকার 3টি কিস্তি প্রদান করা হয়। বাংলায় ঘোষণা করা বিজেপির ইস্তাহারে একেবারে 9,000 টাকা দেবে বলে ঘোষণা বিজেপি সরকারের। বিধানসভা নির্বাচনের আগেই কৃষক ভাতা সম্পর্কে A to Z গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আর আপডেটগুলি আপনার কাছেই পৌঁছবে। বদলে গেল নিয়ম। এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে কৃষকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় উপভোক্তার সংবেদনশীল তথ্য যেমন আইডি নম্বর এবং জমির পরিমাণ আংশিকভাবে লুকিয়ে রাখা হবে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু হয়েছে বাংলায়। মমতা সরকার এই রাজ্যে গৃহবধূ থেকে বেকার যুবক, স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ ব্যক্তি সকলের জন্যই চালু করেছেন ভাতা। তেমনি এই রাজ্যের কৃষকদের জন্যও চালু আছে আলাদা সুবিধা। বাংলায় চালু থাকা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন জনহিতকর ভাতা। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এই সকল প্রকল্পের দ্বারা মাসে 1,500 টাকা থেকে প্রায় 2,000 টাকা করে পেয়ে থাকেন উপভোক্তারা, যার মধ্যে কৃষক বন্ধু, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী এই প্রকল্পগুলি অত্যন্ত পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি কোন কোন প্রকল্পের টাকা বর্তমানে পেয়ে থাকেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুবিধা চালু করেছে রাজ্যবাসীর জন্য। তেমনি কৃষকদের জন্য চালু করা হয়েছে প্রকল্প। এবার বঙ্গে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য নেওয়া হলো বড় পরিবর্তন। এর পাশাপাশি বিজেপির আওতায় এলে বাংলার কৃষকদের আরও বেশি উন্নতি হবে সেই বিষয়েও ইস্তাহার প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। জানা যাচ্ছে এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করলে উপভোক্তার সমস্ত ব্যক্তিগত তথ্য স্পষ্টভাবে দেখা যাবে না, বরং গোপনীয়তা বজায় রাখার জন্য আংশিকভাবে লুকিয়ে বা মাস্কিং করে রাখা হচ্ছে গোপন তথ্যগুলি। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু। এর আগে অফিসিয়াল পোর্টাল কৃষকবন্ধু.net এ নথিভুক্ত কৃষকদের তথ্য অপশানে গিয়ে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে যে কোনো কৃষকের নাম ও জমির পরিমাণ এবং আইডির মতো সংবেদনশীল তথ্যগুলো সহজেই দেখা যেত। এবার এই নিয়মে এলো বদল। কেন্দ্র সরকারের PM কিষাণ পোর্টালের এই নতুন সুরক্ষায় বলয় কেন্দ্র সরকারের PM কিষাণ পোর্টালের এই নতুন সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, যেখানে নতুন আপডেটের পর পোর্টালে স্ট্যাটাস চেক করলে কৃষকদের তথ্যের একটি বড় অংশ X চিহ্ন দ্বারা ঢাকা দেওয়া থাকবে। এই পদক্ষেপের প্রধান সুবিধা হলো তথ্যের গোপনীয়তা বৃদ্ধি। অনুমতি ছাড়া কেউ এখন গুরুত্বপূর্ণ নম্বর বা আইডি নম্বরগুলি দেখতে পাবেন না। এদিকে আবার রাজ্যে 23 ও 29 এপ্রিল 2 দফায় নির্বাচন রয়েছে। ফল প্রকাশ হবে 4 মে। নিয়ম অনুসারে এই সময় নতুন করে কোনো আর্থিক অনুদান ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন। ভরসাপত্র নামে এই ইস্তেহারে বেকার যুবক ও মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি কৃষকদের জন্যও কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। সেই প্রকল্পে কিভাবে আবেদন জানাবেন, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, বাংলায় কবে থেকে সেই প্রকল্প চালু হচ্ছে, সবকিছুই জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে। এবার বিজেপি তাদের ইস্তেহার নাম দিয়ে সংকল্পপত্র এর পরিবর্তে তার নাম রেখেছে ভরসাপত্র। বিজেপির ভরসাপত্রতে কি কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে চলুন জেনে নেওয়া যাক।
অনুপ্রবেশে জিরো টলারেন্স, ডিটেক্ট, ডিলিট এবং রিপোর্ট নীতির মাধ্যমে বেছে বেছে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বার করা হবে। দেশকে সুরক্ষিত করব, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেবে বিজেপি সরকার। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন সরকারি কর্মীরা। সকল সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ সুনিশ্চিত করা হবে। ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মহিলারা। মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যেই সেই টাকা ঢুকে যাবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মহিলারা প্রতি মাসে টাকা পাবেন, কিন্তু তার অ্যামাউন্ট হবে ঠিক ডাবল, অর্থাৎ ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। বেকার যুবক যুবতীদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক ভাতা দেওয়া হবে। ১ কোটি যুবককে চাকরি দেওয়া হবে বলেও জানাচ্ছে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন বাংলাবাসী। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা, ক্যান্সার রোধের বন্দোবস্তও করা হবে বলে জানানো হয়েছে ইস্তেহারে। মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। আলু, ধান ও আম চাষিদের থেকে কৃষিজ সামগ্রী সরাসরি কিনবে সরকার। বাড়ানো হবে ন্যূনতম সহায়ক মূল্য। এর ফলে কৃষকদের জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার বাংলায় জয়লাভ করলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে বলে জানাচ্ছেন অমিত শাহ। বাংলাকে মুখ্য বিনিয়োগের কেন্দ্র হিসাবে গড়ে তুলবে কেন্দ্রীয় সরকার। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হবে এবং আগামী ১ বছরের মধ্যে চা বাগানের উন্নতি করা হবে। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণের কথাও এদিন ঘোষণা করা হয়েছে। সরকারি বাসে মহিলাদের বিনা টিকিটে যাতায়াতের বন্দোবস্ত করা হবে। সিঙ্গুরে বিজনেস পার্ক তৈরি হবে। ৫০% জমি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কাজে লাগানো হবে। আলু চাষিদের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হবে। প্রতিটি ব্লকে ব্লকে আলু ও আমের জন্য কোল্ড স্টোরেজ খোলার কথা ঘোষণা করেছেন। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতাও দ্বিগুণ করে দেওয়ার কথা জানানো হয়েছে এই ভরসাপত্রে। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে বাড়ানো হবে টাকার পরিমাণ। সংকল্পপত্রে বলা হয়েছে কেন্দ্রের ৬,০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩,০০০ টাকা যোগ করে মোট ৯,০০০ টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে। এর ফলে বাংলার কৃষকেরা বছরে ৬,০০০ বা ৩,০০০ টাকা নয়, বরং একসাথে তারা ৯,০০০ টাকা করে বছরে আর্থিক সহায়তা পেতে সক্ষম হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের ১৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা বিজেপির সংকল্পপত্রে। এর পাশাপাশি বাংলার কৃষকদের বছরে ৯,০০০ টাকা করে দেবে ভারতের জনতা পার্টি, এমনই বার্তা দেন অমিত শাহ। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই বিজেপির ইস্তেহার এবং কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট সম্পর্কে জেনে নিতে পারেন।